না লাগবে না, সাহায্য লাগবে না। কথা বলছি তো, হ্যাঁ কথা বলছি। নিচ্ছে হ্যাঁ নিচে যাবো। হ্যাঁ চলো। আচ্ছা ঠিক আছে। ভাইয়ের বাসা কোথায়? উড়ান বাজার। ওষুধ নিতে যাচ্ছেন না? কখন আসছেন? সকালে। এখন সিরিয়ালে আছেন না? চাষির বাসা কোথায়? এখানে চোখের সমস্যা। এর আগে কি আসছিলেন? চর এলাকায় ওষুধ নিতে যাচ্ছেন? এর আগে আসছিলেন? আজকে প্রথম? এর বাসা কোথায়? উড়ান বাজার। এখানে চিকিৎসা নিতে যাচ্ছেন? এর আগে আসছিলেন? প্রথম? সবাই প্রথম? এরা সবাই এখানে চিকিৎসা নিতে যাচ্ছে। লাইফ বাই ফ্রেন্ডশিপ হাসপাতাল, ভাসমান হাসপাতাল। যারা চরাঞ্চলের সুবিধা বঞ্চিত লোক, যারা সহজে শহরে যেতে পারে না, তারা সবাই এখানে চিকিৎসা নিতে আসে। এখানে হচ্ছে সাধারণ চিকিৎসা এবং অপারেশন হয়। এখানে অল্প খরচে খুব ভালো চিকিৎসা নেওয়া যায়। সিরিয়ালে দেখতে আছেন না? এখানে প্রতিদিন কি পরিমাণ লোক আসে? প্রতিদিন তো এমনি সাধারণ রোগী 1-200 হয় প্রতিদিন। 1-200? চোখের রোগী 80-90। আর ডেন্টাল হলো 20 রোগী দেখায় 20 টা, 80 হলে 100টা। মানে ডাক্তার দেখে পারে না, ওই 20 জনই দেখে। দাঁতের রোগী অনেক সময় লাগে ভাইয়া। এখানে অনেক আমি শুনেছি যে ডাক্তাররা সব হচ্ছে মানব প্রেমিক, তারা একটু ঝামেলাও নেয়, এক্সট্রা ঝামেলাও নেয়। এখানে তো মানুষ আসে একটা আশা নিয়ে আসে। হ্যাঁ, এটা গরিবের হাসপাতাল। যদি উপকার না পেতে তাহলে এত দূর দূরান্ত থেকে লোক আসতো না। এখানে তো অপারেশন হয়, অপারেশনের ব্যবস্থা আছে? হার্নিয়ার এক্সরে অপারেশন হয়, মেয়েদের মাহবুবদের জরায়ুর নাড়ি, ঠোঁট কাটা, তালু কাটা, গন্না কাটা, হাত পা বেঁকা, তারপরে টিউমার, তারপরে চোখে অপারেশন হয়, ছানি, এইসব ধরনের অপারেশন এখানে হয়। সব অপারেশন এগুলো কি বিনামূল্যে? হ্যাঁ, এখানে কোনো টাকা পয়সা লাগে না। খালি ইনসার্জ কার্ড করতে মেয়ে মা বোনদের 10 টাকা আর পুরুষ হলে 20 টাকা। এই ইনসার্জ তাছাড়া কোনো টাকা পয়সা লাগে না, সবকিছু। এখানে কি মানে থাকা খাওয়ার সুবিধা আছে যারা দূর থেকে আসে? ওরা ওই যে আমাদের বন্ধু ছিল তো যাতে ওরকমই রান্না বান্না করে খায়, মানে নিজে রান্না বান্না করে আপনাদের ঘর তোলানো আছে, ওই ঘরে থাকবে। ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে এরা আছে এখানে হচ্ছে এরা চিকিৎসা নেবে, যারা সাধারণ রোগী
তাদের 10 টাকার বিনিময়ে ডাক্তার প্রেসক্রিপশন দেবে, প্লাস যে যে ওষুধগুলো সাপ্লাই আছে সেগুলো দিয়ে দেবে, আর যে যে ওষুধ নাই এগুলো প্রেসক্রিপশনে লেখানো হবে, বাইরে এগুলো ক্রয় করে নেবে। তাহলে একটু ধৈর্য ধরো। এই জায়গা থেকে ওই স্থলভাগ পর্যন্ত একটা জাহাজে আসার জন্য একটা রাস্তা করে দেওয়া আছে। এখানে সিরিয়াল অনুযায়ী ভাই এখানে গেটে থাকে, এই ভাই ইনি হচ্ছে এখানে ঢোকানোর সুযোগ করে দেয়। এখান থেকে পর্যায়ক্রমে 2-4 জন করে লোক আসে, যেন বাইরেও বেশি জটলা না বাজে আর ভেতরেও যাতে জটলা বেশি না বাজে, এই জন্য ওখানে সিরিয়াল দেয়া আছে। তারা 2-4 জন করে ঢুকবে এবং ডাক্তার পর্যায়ক্রমে দেখবে, পর্যায়ক্রমে প্রেসক্রিপশন দিয়ে দিবে। লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল হচ্ছে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত লোকদের চিকিৎসা দেওয়ার নির্মিত এই হাসপাতাল হচ্ছে ভাসমান পদ্ধতিতে চরাঞ্চলের বিভিন্ন প্রান্তে সেবা দিয়ে থাকে। লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন। গেট ক্লিয়ার করেন, আপনারা গেট ক্লিয়ার করেন। এখানে দেখেন মাস্তুলের সাহায্যে কিভাবে আটকানো আছে স্রোতের মধ্যে। এর পাশে অনেকগুলা সুইটবোর্ড আছে, এই সুইটবোর্ড গুলো এখানে এর সহযোগী হিসেবে কাজ করে। লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন, পাশে নতুন একটা ছোট কর্মতরি তৈরি করতেছে, এখানে যাতে মানুষের চাপ দীর্ঘ না হয় সেই চাপ সামলানোর জন্য তারা পাশে অন্য ছোট একটি কর্মতরি ইতিমধ্যে তৈরি কমপ্লিট করে ফেলেছে। এই আপনারা দেখতে পাচ্ছেন লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। এটা হচ্ছে চরাঞ্চলের সাধারণ চিকিৎসা বঞ্চিত লোকদের চিকিৎসা দেওয়ার জন্য নির্মিত। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে কিভাবে মাস্তুলের মাধ্যমে জাহাজটিকে স্রোতের মধ্যে আটকে রেখেছে। আপনাদের আমি প্রতিটা পর্যায়ে সুন্দরভাবে খতিয়ে দেব। আমরা এখন নেমে নিচের দিকে যাচ্ছি। আমরা জাহাজ থেকে বের হলাম, জাহাজ থেকে বের হয়ে আমরা নিচের দিকে যাচ্ছি। লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে চিকিৎসা কার্যক্রম। তো আমি এই রাস্তা দিয়ে নিচের দিকে যাচ্ছি, বাইরে দেখেন অনেক লোক অপেক্ষা করতেছে, তারা চিকিৎসা নেবে, তারা এই তরিতে আসবে, এই অপেক্ষায় তারা আছে। বাইরে অনেক লোক, এখানে প্রতিদিন 200 লোকের সেবা দেওয়া হয়, কিন্তু এখানে 400, 500 বা 1000 লোকের সমাগম হয়ে থাকে। এখানে অনেক রোগী আছে, এরা দাঁতের চিকিৎসা নেবে, দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য তারা এখানে ওয়েট করতেছে। এই ভাইয়েরা সিরিয়ালে আছে, এরা হচ্ছে সবাই দাঁতের রোগী, এরা দন্ত বিশেষজ্ঞকে দেখবে। 8 7 11 গেল না, বাদ দাও। তোমার কত 11? 12 আপনাদের মা বোনেরা কথা বলে দাঁতে ডাক্তার রুগী যে শেষ হয়ে গেছে, আমার 5টা উঠাইতে পেলাম, দাঁতের রুগী 5টা উঠাইছি, ঠিক আছে? এই রুগী দেখতে 200 বাজবে 5টা, আর যে কটা বাকি আছে সাধারণ কখন বাবা আমি কথা বললে শেষ করে দিব। তাকে যা দাঁতের 2-1টা যে শেষ আছে, দাঁতের রুগী যা 2-1 স্লিপালা রুগী আমাদের উঠাইতে বাকি আছে, আপনাদের লাঞ্চের পরে 2টোর পরে। আরে মা শোনো বাবা, একটা দাঁতের রুগী দেখতে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে না কথা আমি বলছি, আমি অনেক দূর থেকে আসছি, দাঁতের রুগী বাবা শোনেন, আমি কিন্তু বলি আমাদের অফিসে নিয়ে হইলো 20 টাকা রুগী দেয়, সকাল 7:30 টোকেন দেয়, টোকেন না পাইলে দাঁতের চিকিৎসা দেয় না, ওই 20 জনের প্রতি টাকা হয়।
আপনার আগামীকাল চেষ্টা করা লাগবে। আর যারা সাদা স্লিপ পাইছে আজকে দিলে আমি সিরিয়ালটা নিয়ে সাদা স্লিপ আজকে তো সিরিয়াল দেবে না, আপনাকে খালি সকালবেলা আসতে হবে, ভোরবেলা এসে সিরিয়াল নেবেন, যেহেতু এখানে নির্দিষ্ট করা থাকে রোগী। এটা কবে কথা আজকে কয় তারিখ? আজকে 1 তারিখ। আপনি কার্ডে ছিল না, চোখের চিকিৎসা বন্ধ আজকে। চোখের ডাক্তার ছুটি দিল আজকে থেকে 15 দিন বন্ধ থাকবে চোখের চিকিৎসা। চোখের ডাক্তার একজনা, উনি ডাক্তার ছুটি দিয়ে গেলি ওনার আমাকে চেম্বার বন্ধ থাকে। উনি 15 দিন ছুটি কাটাতে পারি, ফ্যামিলির সাথে সংসার করবে। উনি 15 দিন পরে আপনাদের মাঝে ফিরে আসবে। এখন চোখের রোগী দেখা যারা চোখের রোগী এখন বাড়ি চলে যাবেন, এখন চোখের রোগী বন্ধ। আর যারা সাদা স্লিপ পান নাই তারা বাড়ি চলে যাবেন। আগামীকালকে 7:30টায় স্লিপ নেবেন, দিয়ে চিকিৎসা নেবেন। স্লিপ আর ছাড়বে না, আমাদের 160টা স্লিপ ছাড়া আছে। না না কথা ক্লিয়ার। যারা পাইছেন স্লিপ, সাদা স্লিপ, তারা থাকবেন, আপনাদের ওটাই একটু ভালো। যারা স্লিপ পান নাই তারা আলহামদুলিল্লাহ আমিকে সম্মানের সাথে কইতাছি আপনারা বাড়ি যাবেন। এখানে দেরি করে তো কাজ হবে না, অযথা কষ্ট করবেন, আপনারা চলে যান। আপনারা কষ্ট করবেন, সংসারে একটা গরু ঘাস কাটলেও আপনার উপকার হবে, এটা তাহলে লস হবে। বাবা আমারও মা আছে, আমি বলছি স্লিপ না পাইলে বাবা চিকিৎসা ইনশাআল্লাহ হবে। এর বসাটা যারা স্লিপ পেয়েছেন তারা বসেন, 2টার পরে চিকিৎসা করবে। আপনি তো আরেকদিন আইছিলেন। হ্যাঁ আবার আপনি আইছেন 2 দিন, আপনার চিকিৎসা হবে। হ্যাঁ হ্যাঁ চোখের রোগী আর দেখবে না বাবা। চোখের একটা ছুটিতে যাবে না, ছুটি পাস হয়েছে, উনি ছুটিতে চলে যাবে। উনি সকালবেলা কি রুগী দেখছে চোখের, যে কটা টোকন ছাড়া ছিল 60টা, আমার দেখা ফেরা শেষ হয়ে গেল। ওইটা দেখালে উনি দেখা কোথায় আছে, আপনার 15 দিন পরে আসবো। আমার স্লিপ লাগবে না, আমি এমনি দেখা দেবো 15 দিন পরে আসবে। চার্জি কত দূর থেকে যাচ্ছেন আপনি? বামনডাঙ্গা। ও আজকে চোখের ডাক্তার ছুটিতে গেছি তো, একটা রুগী দেখা হয়ে গেছে ভাই। আপনার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, ও পরিমাণ দেখা শেষ, আপনি ভাইয়ের কাছে শুনে যান কবে আসবে। পরিমাণ ছাড়া দেখতো ভাই, পরিমাণ ছাড়া দেখতো 80টাও দেখতে হলো, মানে 80টাও দেখে, কিন্তু ডাক্তার উনি ছুটিতে যাবে ভাই। হ্যাঁ ওই জন্য আইজে দেখতে না। ইনি কিন্তু বামনডাঙ্গা থেকে যাচ্ছে, অনেক দূর। ও যেখান থেকে আসুক বাবা, আমার এই যে আমাদের অফিসের নিয়ম যেটা বলে দিয়েছে আপনার সেই নিয়ম, কারণ আমাকে স্যারের ছুটি দিতে হবে। তাহলে 15 দিন কয় তারিখ হয়? কোনো সমস্যা নেই, দেখাই দিই। 15 তারিখ কয় তারিখ হয় একটু শুনে যান, ওই সময় অনুযায়ী আপনি চলে আসবেন। 6 তারিখ। 6 তারিখ 15 দিন কয়দিন আপনি হচ্ছে আপনি 25 তারিখের দিকে চলে আসবেন। 25 তারিখের দিকে আসলে আমার স্লিপ লাগবে না, যখন ডাক্তার থাকবে আমি আপনার এমনি দেখাই দেবো, আমি এটা থাকবো। 25 তারিখে অপারেশন হবে। না চোখের ডাক্তার আসবে। চোখের ক্যাম্প পড়ে নিয়ে চোখের ক্যাম্প পড়বে আমার কিছুদিন পরে। আমার শাশুড়ি সবকিছু করে নিয়ে গেছে। আপনার মোবাইল নাম্বার দিয়ে আছে না? হ্যাঁ। ওই আমাকে জাহাজ দিয়ে আপনার ফোন দেবে, যখন ক্যাম্প হবে তখন আপনার ডেকে নেবেন, টাকা খরচ করা লাগবে না, আমরা ফোন দেবো আপনার দেখে নেবো। হ্যাঁ আপনি সিরিয়াল দিয়ে যান, আপনাকে ডাকবেন। মোবাইল নাম্বার নিয়ে আসে। আচ্ছা, আমার এখানে সিস্টেম হলে যাকে যে কোনো অপারেশন ধরা পড়লে তাকে মোবাইল নাম্বার রেখে দেওয়া হয়, যখন ক্যাম্প হয় আমরা ফোন করে দেখি, আমাকে টাকা খরচ হবে। সবাই ধন্যবাদ। স্লিপ আছে কয় নাম্বার? বাবা তুমি আমার স্লিপ ছাড়া শিখেছো তাই বাবা, 20টা রোগী স্লিপ ছাড়া হয়ে গেছে, আবার আগামীকালকে 7:30টা স্লিপ দেবে। স্লিপ না নিলে বাবা চিকিৎসা দেয় না বাবা, আমার খবর আছে। রাতে রোগী যে স্লিপ ছাড়া 100। এটা হচ্ছে অস্থায়ী থাকার জায়গা। যারা দূর দূরান্ত থেকে এখানে চিকিৎসা নিতে আসেন তারা রাতের বেলা এসে এই ঘরের মধ্যে থাকবেন, নিজে রান্না করে নিজেই খেতে হবে। শুধু ঘরটা হচ্ছে ফ্রেন্ডশিপ হাসপাতালের, কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে সম্পূর্ণ নিজের। না ভাই, কত দূর থেকে আসছেন আপনি? দেওয়ানগঞ্জ। চিকিৎসা পাইছেন? আপনার কি সমস্যা? আচ্ছা, হানিয়ে তো অপারেশন হয়, ফ্রি অপারেশন হয়, আপনারা ওয়েট করেন, আপনাদের চিকিৎসা হবে। সম্ভবত চোখের ডাক্তার আজ থেকে ছুটি, 15 দিন ওনার ছুটি আছে। চোখের ডাক্তার আজ যে কয়টা দেখছে শুধু ওই কয়টাই। এটা হচ্ছে অস্থায়ী কাম। যারা দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন এই জন্য টিকিট কাটতে হয়, টিকিট কাটার জন্য সকালে আসতে হয়, তারা অত সকালে আসতে পারে না, আগের দিন এসে এখানে থাকতে হয়। যারা অপারেশন করেন, অপারেশন করার পরে এখানে থাকে, খাওয়া দাওয়া সম্পূর্ণ নিজের। ধন্যবাদ। চাচা, কোন এলাকা থেকে আসছেন? কোথায় থেকে আসছেন চিকিৎসা নিতে? বক্সিগঞ্জ। কয়দিন আগে আসছেন? কি রোগের চিকিৎসা? হানির অপারেশন না? ঠিক আছে, ওটা হবে, সমস্যা নাই।
ওয়েট করেন, অপারেশন করে তো আবার থাকতে হবে। আর্সেল কার্ড ঠিক আছে, এটা মানুষের জন্য ভালো, অল্প টাকা ভালো চিকিৎসা পাওয়া যায়, কিন্তু একটু কষ্ট করার লাগে। কষ্ট ছাড়া অবশ্য এটা হচ্ছে অস্থায়ী কাম। এখানে যারা হচ্ছে অপারেশন করে তাদের এটা থাকার জায়গা। এরা সম্ভবত পরিষ্কার করার জন্য সবাইকে বের করে দেওয়া হয়েছে না, আর সবাই এখন বাইরে চলে গেছে, এই জন্য বেডগুলো সব ফাঁকা দেখা যাচ্ছে। এমন কিছু মনে করা যাবে না যে এখানে রোগী নেই, রোগী সবগুলো বেডেই আছে। এখন পরিষ্কারের জন্য ওরা একটু বাইরে অবস্থান করতেছে। এই অবস্থানের সময় এগুলো ফাঁকা দেখা যাচ্ছে, এই রোগীগুলো সবাই বাইরে আপনাদেরকে দেখাচ্ছি। একটু পরেই পরিষ্কার হলে এরা আবার সবাই ঢুকবে। এই যে এরা ভেতরে থাকবে ফাঁকা বেডগুলোর মধ্যে। বেডগুলো রোগী আছে, সবগুলো বেডে রোগী আছে, বেডে রোগী সবাই হচ্ছে বাইরে। সবাই চিকিৎসা হবে, শুধু ধৈর্য ধরেন। এখন ওখানে রোগীর হলে উপচে পড়া ভিড়, এত ভিড়ের মধ্যে এখানে পর্যায়ক্রমে ভাই যাদের স্লিপ আছে সবার আজকে হবে না। হ্যাঁ, শুধু একটু ধৈর্য ধরেন। আসলে হ্যাঁ, সবাই একটু ধৈর্য ধরবেন। মানে ওখানে যদি রোগী বেশি হয়, চাপে পড়ে, তাহলে কিন্তু চিকিৎসা ডাক্তার দেখতে একটু সমস্যা বোধ করে। আপনারা একটু ধৈর্য ধরুন, পর্যায়ক্রমে যান। সকাল 6টার আগে কোথা থেকে যাচ্ছেন? রূপের বাজার কাছাকাছি আছে, বেশি দূরে না। টিকিট পাইছেন তো? টিকিট পাইছেন, হবে, একটু ধৈর্য ধরেন। ওই যে এখন খাওয়া দাওয়া হবে। সৈয়দপুর এয়ারপোর্টে ওরা নামবে, আমাদের লোক চলে গেছেন রিসিভ করতে, আমার সাথে সাথে হাইস করে এখানে চলে আসবে। আসার পরে ঢুকে বলবো যে ওই আন্দার রোগী যে 80টা 60টা রোগী সিরিয়াল আছে, ওদেরকে আবার ঢুকাবো, দেখে ওর বিদেশের একটাকে দেখবে, যেটা ভাগ্য ভালো টেক রাখবে তাহলে বাতাল দিতে সাথে সাথে। এটি হলো ফাইনাল দেখা। আগামীকালকে তাহলে আলাদা বাঁচালে অপারেশন শুরু হবে। ডাক্তার কি ঢাকা থেকে আসে? ডাক্তার বিদেশে একবার সৈয়দপুর এয়ারপোর্টে আসছে, আমাদের স্টাফ যে ইরিসুকে হাইসিকে নিয়ে আসে, উনি আজকে আসবে। আজকে নিয়ে আনতে গেছে। যাদের হানি অপারেশন হবে তারা আজকে অপারেশন হবে। আল্লাহ বাঁচালে হানিয়ার কাটা শুরু হবে। আচ্ছা আচ্ছা, রোগী সিরিয়াল করা আজকে খালি পরীক্ষা জেনারেল যে লাল টিকিটটা যে দিবেন, ওই যে ওটা দিয়েছে ওখানে সবাই দেখবে, ওদের আবার দেখবে, দেখার পরে যেটা লাস্ট রাখবে, যেটা সাথে না করে দেবো তিরাই রোগী টেক। যাদের অপারেশন করার মতো তাদেরকে রাখবে, যাদের ওষুধের মাধ্যমে ভালো হবে তাদেরকে ওষুধ লিখে দেবে। যাদের অপারেশন করা ওষুধই হানিয়ার এক্সট্রা ভালো হয় না ভাই, যাদের গেলে মানে এটা অপারেশন ছাড়া ভালো হয় না। আমার হয়েছিল, আচ্ছা, আমি 80টা রোগী ওটিতে নামাইয়ে তারপর আমি শুয়েছিলাম। আমার হানিয়ার দুই দিকে, একটা একদিকে হয়েছিল, আমি দুই দিকে কাটেছে, ভবিষ্যৎ আর একটা হইতে পারতো, ওই জন্য দুইটি সাফ করে ফেলেছে একবার, যাতে আমার জীবন এখন দুইটি কেটে ফেলেছে একবার, দুইটি আমার এখন হচ্ছে যাদের এখানে অপারেশন হবে না তারা অন্যত্র চলে যাবে। অন্য কোথাও আমাদের এখানে যেটা অপারেশন হবে তাহলে কোনো জায়গায় আর হবে না, মাংস বিদেশে যেটা বাদ। আচ্ছা আচ্ছা, বাইরের দেশে সার্জন আছে, ওটা যেটা বলবে এটা হবে তাহলে অপারেশন একটু ভালো হবে, না যদি বলে হবে না তাহলে কোনো জায়গায় হবে না। আচ্ছা, আপনারা সবাই বুঝতে পারছেন? আর এই যে 60-70-80 হাজার টাকার অপারেশন ফ্রি হবে 20 টাকায়। আমাদের একটু ধৈর্য নিতে হবে, ধৈর্য ধরে চিকিৎসা নেবেন, ভালো সুবিধা পাবেন। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য, এটা সেবা দেওয়ার জন্য। হ্যাঁ, দেশের মানুষের জন্য, দেশের মানুষের জন্যই। জানি এটা মানে আমাদেরই দেশের মানুষ, আমাদের ভাই। লাইফ বয় ফ্রেন্ডশিপ হাসপাতাল, এটা হচ্ছে ভাসমান হাসপাতাল। এটি হচ্ছে নদীর উপরে ভেসে ভেসে দেশের বিভিন্ন প্রান্তে চিকিৎসা সেবা দিয়ে থাকে। ভাই ভালো আছেন? 40 গ্রাম 35 গ্রামে 10 টাকা। আচ্ছা, বিক্রি শেষের দিকে নাকি? না, কেবল